এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া तमाम পৃথিবীর মানুষগুলোকে বলেন, রে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে যখন কোন বান্দা বান্দিকে, যখন কোন মানুষকে সম্পদ এবং সম্মানের মালিক বানিয়ে দেওয়া হয়, এই সম্পদ এবং সম্মানের মালিক ওই ব্যক্তিটা হওয়ার পর ওই ব্যক্তিটা এই সম্মান এবং সম্পদ পেয়ে যেই বিষয়টা সে তুলে ধরে, সেই বিষয়টাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সমস্ত দুনিয়া লোভী ব্যক্তিদেরকে পরীক্ষা করার জন্য সম্পদ এবং সম্মানের মালিক বানায় দেয়, তখন ওই ব্যক্তিরা বলে যে এই সম্মান এবং সম্পদ আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, তথা আমাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। ও মুমিন মুসলমান, বাস্তবেই কিন্তু তা নয়। সম্মান এবং সম্পদ যদি এই পৃথিবীর জমিনে আল্লাহর ভালোবাসার মাপকাঠি যদি হইতো, তাহলে মুমিন মুসলমান ওই যে কারুনের নাম শুনছেন নাকি আপনারা? ওই কারুন কেমন সম্পদের মালিক ছিল জানেননি? ওই কারুনের এত পরিমাণ সম্পদ ছিল, ওই কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন শক্তিশালী যুবকের প্রয়োজন হতো। এই 70 জন শক্তিশালী যুবক ওই কারুনের এই গোডাউনগুলোর চাবি বহন করত। চিন্তা করছেন কত সম্পদশালী হলে এই যে তার গোডাউন যেগুলো আছে, এই গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন এইরকম শক্তিশালী যুবক লাগতো। তাহলে চিন্তা করেন গোডাউন কতগুলো ছিল। ও মুমিন মুসলমান, আমাদের গোডাউনের মধ্যে কি থাকে? আমাদের গোডাউনের মধ্যে ধান থাকে, চাল থাকে, কিন্তু কারণের ওই গোডাউনগুলোর ভিতরে ধান, চাল, গম এগুলো ছিল না। তার ওই গোডাউনগুলোর ভিতরে সবগুলো স্বর্ণ অলংকার দিয়ে পরিপূর্ণ ছিল। তার গোডাউনগুলোর মধ্যে শুধু স্বর্ণ অলংকার ছিল। ও মুমিন মুসলমান, তাহলে চিন্তা করেন কত বড় সম্পদের মালিক ওই কারণ ছিল। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এত সম্পদের মালিক হওয়ার পরেও কি আল্লাহর প্রিয় হতে পেরেছে? কথা বলেন, কারণ কি আল্লাহর প্রিয় হতে পেরেছে, নাকি আল্লাহ তাআলার অসন্তুষ্টি হাসিল করে জাহান্নামী হয়ে এই দুনিয়া থেকে গেছে? কথা বলেন ঠিক কিনা? লাস্ট পর্যন্ত নিজেই আল্লাহকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি আপনার বানানো জান্নাতে থাকতে চাই না, আমি নিজেই একটা জান্নাত বানাবো এবং ওই জান্নাতের মধ্যে আমি থাকবো। সম্পদ পাইয়া সে যে সম্পদ পাইল, এই সম্পদ কি তার আল্লাহর ভালোবাসার কারণ হলো, নাকি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে দূরে থাকার কারণ হলো? কথা বলেন, আল্লাহর ভালোবাসা থেকে দূরে থাকার কারণ হয়ে গেল। তাহলে বোঝা গেল সম্পদ থাকলেই আল্লাহ যে ভালোবাসে এটা এরকম নয়। ও মুমিন মুসলমান, লক্ষ্য করবেন এই সমাজের ভিতরে আপনার অনেক বন্ধু বান্ধব আছে যারা ছোটবেলা থেকে আজ পর্যন্ত একসঙ্গে বড় হয়েছে। একসঙ্গে বড় হওয়ার পরে ওই আপনারও ছোটবেলার বন্ধু সে আজকে কোটিপতি হয়ে গেছে, সে আজকে অনেক বড় টাকার মালিক হয়ে গেছে।
এই টাকার মালিক হওয়ার পরে সেই ব্যক্তিটা নামাজ আদায় করে না, আল্লাহর বিধিবিধান মেনে চলে না, কিন্তু তারপরেও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানায়া দিয়েছে। ও মুমিন মুসলমান, সমাজের ভিতরে লক্ষ্য করে দেখবেন এই রকম সম্পদশালী ব্যক্তি পাশের গরিব মানুষকে ডাক দিয়া বলে, এ ভাই তুই এত নামাজ পড়িস, এত আল্লাহর ইবাদত করিস, তারপরেও আল্লাহ তোরে ভালোবাসে না, এই জন্য তোর সম্পদ নাই, তোর কোনো সম্মান নাই, তোকে কেউ সমাজের মধ্যে দাম দেয় না, মূল্য দেয় না, তোর কোনো টাকা পয়সা নাই। দেখ আমি আল্লাহর ইবাদত করি না, তারপরেও আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক বানায়া দিয়েছে। এই রকম বলনেওয়ালা সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই ব্যক্তিটা সম্পদ পায় না, সম্পদ না পাইয়া আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তিটা তার জিন্দেগিটা শেষ করে দিচ্ছে। আর বাদ বাকি আরেকজন আল্লাহর ইবাদত করে না কিন্তু সম্পদের মালিক হইছে, ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ও ভাই আমি তো আল্লাহর ইবাদত করি না, তারপরে আল্লাহ আমাকে খুব ভালোবাসে, এই জন্য সম্পদের মালিক বানায়া দিছে। এইরকম বলনেওয়ালা আছে না নাই? সম্মানের মালিক তো ফেরাউনও ছিল, নমরুদও ছিল, ছিল কিনা? ফেরাউনকে, নমরুদকে বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন, এই বাদশাহী পেয়েছিল, সম্মানের মালিক তারা হয়েছিল, কিন্তু এই সম্মান অর্জনের এই যে কারণ, যেই কারণে আল্লাহ ভালোবাসে, এই সম্পদ এবং সম্মান কি ভালোবাসার কারণ হয়েছে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে? কথা বলেন। এখানে এই আয়াতে কারিমার মধ্যে যেটা বুঝাইতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এই যে সম্পদ দান করেন এবং সম্পদ এবং সম্মান আল্লাহ যে দান করেন, এই সম্পদ এবং সম্মান দেওয়ার মানে হলো আল্লাহ যে তাকে ভালোবাসেন বিদায় তাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, ওই ব্যক্তিগুলোকে যখন আবার তাদের এই যে রিজিক আছে, এই রিজিক যখন তাদের সংকুচিত করে দেওয়া হয়, তাদের রিজিক যখন কমিয়ে দেওয়া হয়, তাদের রিজিকের মধ্যে যখন কমতি এসে যায়, ওই ব্যক্তিরা আবার বলে, যেই ব্যক্তিরা বলছিল আল্লাহ আমারে সম্মান করে, আল্লাহ তাআলা আমারে ভালোবাসে বিদায় আল্লাহ আমারে সম্পদের মালিক বানায় দিয়েছে, ওই ব্যক্তিগুলাই আবার যখন তাদের সম্পদ কমে যায়, আবার যখন তাদের রিজিক সংকুচিত হয়ে যায়, ওই ব্যক্তিগুলাই ডাক দিয়া বলে, ফায়াকুলু রাব্বি আহানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীবাসী ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে অসম্মানিত করেছে। ওই ব্যক্তিগুলাই বলে, টাকা পয়সা ধন সম্পদ মালিক হওয়ার পরে ওই ব্যক্তিরাই বলে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এর মানে আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য দিয়েছে। আবার তাদেরকেই যখন আপনার সম্পদ মাল এগুলো সংকুচিত করা হয়, কমিয়ে দেওয়া হয়, তখন ওই ব্যক্তিরাই বলে যে আল্লাহ আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই ব্যক্তিরা কেমন জানি বুঝাইতে চায় যে আমি আসলেই সম্মানের যোগ্য ছিলাম, আমি আসলেই সম্পদ পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমি যোগ্য হওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই। ও মুমিন মুসলমান, এবার আসেন কোরআনুল কারীমের ভিতরে এই বিষয় সুন্দর করে জানিয়ে দেন। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ,
সন্তান, এইগুলো হলো দুনিয়ার জন্য জিনাত, এইগুলো হলো দুনিয়ার জন্য সৌন্দর্য। বান্দা বান্দিরা রে, এই পৃথিবীর জমিনে দেখবেন যেই ব্যক্তিটার অনেক সম্পদ আছে, অনেক টাকার মালিক, অনেক বড় অট্টালিকা আছে, তার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু ওই ব্যক্তিটার সন্তান নাই। কি নাই? ওই ব্যক্তিটার সন্তান নাই। সন্তান না থাকার কারণে ওই সম্পদশালী ব্যক্তিটাও খুবই কষ্টে, খুবই দুঃখে দিন কাটায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই ব্যক্তিটা চিন্তা করে, আহারে আমার সম্পদ অনেক আছে, কিন্তু এই সম্পদ দিয়ে আমি কি করব? আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার সম্পদগুলো কে খাবে? আমার সম্পদগুলোর কি হবে? এই সম্পদগুলো নিয়ে ওই ব্যক্তিটা চিন্তিত থাকে। অপরদিকে মুমিন মুসলমান আর একজন ব্যক্তির সন্তান আছে কিন্তু সম্পদ নাই। কি আছে? সন্তান আছে কিন্তু সম্পদ নাই। এই ব্যক্তিটাও খুব চিন্তিত হয়ে থাকে, আরে আমার সন্তান আছে, আমি তো সন্তানের মালিক, আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছে, কিন্তু আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে এই যে সন্তানগুলো আমার আছে, এই সন্তানগুলো কি খাবে? এই সন্তানগুলোর সংসার কেমনে চলবে? এই চিন্তায় ওই ব্যক্তিটাও অনেক চিন্তিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই পৃথিবীর জমিনে সম্পদ এবং সন্তান এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। অপরদিকে আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, এই মাল, এই সম্পদ হলো দুনিয়ার জমিনে তোমাদের জন্য ফিতনা তথা পরীক্ষার কারণ। মাল এবং এই যে সন্তান আছে, এই সন্তান এবং সম্পদ হলো তোমাদের জন্য পরীক্ষা। ও মুমিন মুসলমান, খুব গভীর খেয়াল করবেন, যেই ব্যক্তিটা অনেক সম্পদের মালিক, ওই ব্যক্তিটা 60-70 বছর বয়স হয়ে গেছে। 60-70 বছর হওয়ার পরেও বয়স একদম শেষ দিকে চলে গেছে, তারপরে ওই ব্যক্তিটা সুদের সাথে, ঘুষের সাথে, অবৈধ কাজের সঙ্গে লিপ্ত হয়ে থাকে। ওই ব্যক্তিটার যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই, আপনার তো সম্পদ অনেক আছে, কিন্তু তারপরেও আপনি এই সম্পদগুলো থাকার পরেও কেন দুর্নীতি করেন? কেন মানুষের এই রকম জমির আইল ঠেলে এই রকম আপনি জমিন দখল করেন? এইগুলো অভ্যাস এখনো কেন? আপনি তো, আপনার জিন্দেগীর হায়াত তো শেষ হয়ে গেছে, 2 দিন পরে তো কবরে চলে যাবেন, তারপরেও কেন আপনি এত মাল কামানোর ধান্দায় থাকেন? কারণ কি? ওই ব্যক্তিটার যদি এই কথা আপনি বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বলবে, ভাই, আমি যদি মারা যাই, আমি মৃত্যুবরণ করব 2 দিন পরে। আমার মৃত্যুবরণ করার পরে এই যে আমি যে সন্তানগুলোকে রেখে যাচ্ছি, এই সন্তানগুলো আমি মারা যাওয়ার পরে এই সন্তানগুলো যেন কোনোভাবে কষ্ট না পায়, এই সন্তানদের জন্য সম্পদের অভাব না হয়, এই সন্তানগুলোকে যেন অন্যের বাড়িতে কাজ করে খেতে না হয়, এই জন্য আমি এত কষ্ট, এত মানুষের সম্পদ অবৈধভাবে হলেও এইভাবে দখল করার চেষ্টা করতেছি। এটার কারণ হলো আমার সন্তানগুলো আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তারা যেন কোনোভাবে কষ্ট এবং দুঃখে না থাকে। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম,
আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই যে মাল এবং এই যে আপনার সন্তান, এইগুলো হলো আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষা আল্লাহ তাআলা সন্তান এবং মালের মাধ্যমে নেবেন। ও মুমিন মুসলমান, একটা জবাব দেন দেখি, এই পৃথিবীর জমিনে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে চাই তাকে ছেলে সন্তান দান করি, আবার যাকে চাই তাকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করি। তাহলে এই পৃথিবীর জমিনে কন্যা সন্তান হোক অথবা ছেলে সন্তান হোক, এই সন্তান দেওয়ার মালিক কে? আসলে দেয় কে? কিন্তু মুমিন মুসলমান, আমাদের অভ্যাস খারাপ। সন্তান যদি না হয়, মাজারে গিয়া আমরা ওই যে মা বোনদের অভ্যাস, মাজারে গিয়া ওই যে মাজারের যেই ধুলাবালি আছে এইগুলা পেটের মধ্যে মাখে, যাতে করে ওই ওসিলায় ওর সন্তান হয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? সন্তান নাই, একজনে পরামর্শ দিছে, কি করবেন? আপনি এই যে অমুক মাজারে যান, ওই মাজারে গেলে আপনার যদি একটু ওই মাজারের ধুলাবালি আপনার পেটের মধ্যে লাগান, এই ধুলাবালির ওসিলায় আপনার সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কবেন না। এইরকম কাজ করে কিনা? শয়তান বেশিরভাগ এই নারীর মাধ্যমে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সরাসরি তেনার সঙ্গে না পেরে মহিলার মাধ্যমে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার এই শয়তান মূলত মহিলার মাধ্যমে এই কাজগুলো পৃথিবীতে কিভাবে অপকর্ম চালানো যাবে এইটা ঢুকায় কাদের মাধ্যমে? মহিলার মাধ্যমে। তো মহিলা মানুষ এইরকম একজনের কথা শুই না, সে সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে। আসলে এই তো বাস্তব, হয়তো হইতে পারে ওই মাজারে যদি আমি যাই, মাজারে গেলে ওই মাজার থেকে যদি একটু ধুলা নিয়ে আমি পেটের মধ্যে মাখি, তাহলে ওই মাজারের ধুলার বরকতে আমার সন্তান হবে। ও মা, সন্তানের জন্য এত বড় একটা শিরকি কাজ করলেন। ওই সন্তানের জন্য যখন সন্তান মাজারে গিয়ে চাইলেন, ওই সন্তান চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা যে ছিল, এই ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল। খবরদার, মাজারে গেলে আপনার সন্তান, ওই মাজার ওই পীর সাহেব আপনার সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই জন্যই ডাক দিয়ে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই পৃথিবীর জমিনে ছেলে হোক অথবা মেয়ে হোক, কন্যা হোক অথবা পুত্র হোক, এগুলো যা সব কিছু আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ কাউরে ছেলে দান করি, কাউরে মেয়ে দান করি, আবার কাউরে ছেলেও দেই মেয়েও দেই। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, এমন আছে না নাই? সারাটা জীবন সংসার করছে কিন্তু ছেলে মেয়ে নাই, এইরকম অবস্থা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা তাকে চান নাই, তাকে সন্তান দিবেন। ও মুমিন মুসলমান, এই পৃথিবীর জমিনে
পুরুষ সন্তানের জন্য সকলেই পাগল। যদি শুনে ছেলে সন্তানটা হয়েছে ছেলে, এই খবর শুনলে সকলেই খুশি হয়। কিন্তু যখন এই শুনে পেটের মধ্যে যেই সন্তানটা আছে, এই সন্তানটা মেয়ে, এই মেয়ের খবর শুনলে মনটা খারাপ হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? এটা শুধু এখনকার নয়, 1450 বছর আগে ওই জাহিলিয়াতের যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, ওই সময়টা যেই সময় জাহিলিয়াতের যুগ ছিল, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে যখন কাউকে এই সুসংবাদটা দেওয়া হতো, যখন কাউকে এই সুসংবাদটা দেওয়া হতো যে তার কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হওয়াটাকে আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে সুসংবাদ বলে ঘোষণা করেছেন না দুঃসংবাদ? সুসংবাদ বলে আল্লাহ ঘোষণা করলেন। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে যদি কন্যা সন্তান দেওয়া হয়, তাহলে এটা দুঃসংবাদ নয়, এটা হলো ওই ব্যক্তির জন্য সুসংবাদ। কিন্তু জাহিলিয়াতের যুগের মধ্যে যখন কারো এই সুসংবাদটা দেওয়া হতো, বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীবাসী শোনো, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে যখন কাউকে এই সুসংবাদটা দেওয়া হইতো যে তার কন্যা সন্তান হয়েছে, এই সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলা এটাকে সুসংবাদ মনে না করে তারা এটাকে দুঃসংবাদ মনে করত। কি মনে করত? জাহিলিয়াতের যুগে যখন কাউকে এই সুসংবাদ দেওয়া হইতো যে তার কন্যা সন্তান হয়েছে, যেই সন্তানটা পৃথিবীর জমিনে আসছে, এই সন্তানটা আপনার মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এটা শুনলে তাদের সঙ্গে সঙ্গে চেহারাটা অন্ধকার হয়ে যেত। তারা এটা অপমানের কারণ মনে করত। ও মুমিন মুসলমান, এই অপমানের কারণ আমাদের সমাজেও বর্তমান করেনেওয়ালা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমানে যদি কাউকে এই সুসংবাদটা দেওয়া হয়, আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ আছে তাদের চেহারাও অন্ধকার হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, তাদের মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? ও মুমিন মুসলমান, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে এমনও প্রথা চালু ছিল, তারা একটা গর্ত খুঁড়তো। কি খুঁড়তো? একটা গর্ত খুঁড়তো। গর্ত খুঁড়ার পরে ওই গর্তের মুখের মধ্যে ওই মাটাকে বসিয়ে দেওয়া হতো। ওই মাটাকে ওই গর্তের মুখের মধ্যে বসিয়ে দেওয়ার পর ওই মা ওই গর্তের মুখে সন্তানকে প্রসব করতেন। যদি দেখা যাইত ওই সন্তানটা ছেলে সন্তান হয়, তাহলে ওই সন্তানটাকে জীবিত রাখা হতো। কি করা হতো? ওই সন্তানটাকে জীবিত রাখা হতো। আর যদি দেখা যায় ওই যে সন্তানটা পৃথিবীর জমিনে আসছে, ওই সন্তানটা ছেলে সন্তান নয়, বরং ওই সন্তানটা কন্যা সন্তান হয়েছে, তখন তারা সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে কোলেও নিত না, ওই জায়গায় প্রসব করেছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে ওই গর্তের মধ্যে ফেলাইয়া দিয়া মাটি চাপা দিয়া জীবিত ওই কন্যা সন্তানটাকে হত্যা করত। নাউজুবিল্লাহ। ও মা গো,
সমান অধিকার কিভাবে আপনি চান? ওই জাহিলিয়াতের যুগের মধ্যে আপনাদের তো বেঁচে থাকার যে অধিকার, এই বেঁচে থাকার অধিকারটা পর্যন্ত ওই জাহিলি যুগের মধ্যে ছিল না। আল্লাহর হাবিব জানা দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর জমিনে যেই মায়ের পায়ের নিচে ওই সন্তানের জান্নাত, সেই মা যদি এইভাবে অপমানিত হয়, এইভাবে যদি অধিকার বঞ্চিত হয়, এর চেয়ে খারাপ, এর চেয়ে জঘন্যতম কোন সমাজ এই পৃথিবীর জমিনে আর হতে পারে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসার পরে মা বোনদের সম্মান, মা বোনদের ইজ্জত, তাদের যেটা ন্যায্য অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করেছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাহিলিয়াতের যুগের মধ্যে এমন অবস্থা ছিল, মুমিন মুসলমান জাহিলি সমাজের মধ্যে যদি কোনো একজন নারী রাস্তায় বের হইত, ওই নারীটা তার যেই নিরাপত্তা আছে, এই নিরাপত্তাটা পর্যন্ত এই নারী পায় নাই। যদি ফাঁকা কোনো ময়দানে কোন নারীকে ফাঁকা কোন নির্জন ময়দানে একা একা আসতে দেখা যায়, ওই নারীর এই ভয়টা অন্তরের মধ্যে থাকতো যে আজকে আমার ইজ্জত, আমার যে নিরাপত্তা আছে, এই নিরাপত্তা কোনোভাবেই থাকবে না। আজকে আমার ইজ্জত, এই জায়গায় যদি সামনে কোনো পুরুষ মানুষকে পাওয়া যায়, তাহলে ওই পুরুষ অবশ্যই অবশ্যই আমার ইজ্জতকে নষ্ট করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলি সমাজটাকে কেমনে পরিবর্তন করলেন? ও মুমিন মুসলমান, জাহিলি সমাজের ওই যুবকদের তাদের চরিত্রকে এমন ভাবে পাল্টায়া দিলেন, এমন ভাবে চেঞ্জ করে দিলেন। একবার এক যুবক সেই রকম নির্জন ময়দান দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে ওই যুবক সে যাইতেছিল ওই ফাঁকা ময়দান দিয়ে, নির্জন এলাকা দিয়ে যাইতে যাইতে দূরে লক্ষ্য করে দেখেন একটা মহিলা অপর পাশ দিয়ে আসতেছে। এই মহিলা অপর পাশ দিয়েও যখন ওই মহিলাও লক্ষ্য করলেন যে এদিক দিয়েও একজন যুবক আসতেছে, ওই মহিলা নিশ্চিত হয়ে গেলেন আজকে আমার ইজ্জত আর থাকবে না, আজকে আমার সম্মান আর থাকবে না, আজকে আমার এই ইজ্জত, এই যুবক আমার ইজ্জত, আমার সম্মানকে নষ্ট করে দিবেন। এই চিন্তা করে ওই যুবতী মহিলা সেও আসতেছে। আস্তে আস্তে যখন কাছাকাছি হয়ে গেল, কাছাকাছি হয়ে যাওয়ার পর ওই যুবক ওই মহিলার দিকে, মহিলার শরীরে হাত দেওয়া তো দূরের কথা, মহিলার দিকে তাকালেন না, বরং তার চক্ষুটা নিচের দিকে করে ওই যুবক অন্য সাইড দিয়ে চলে গেলেন। এইরকম অবস্থা যখন ওই মহিলা দেখলেন, ওই মহিলা এই দৃশ্য দেখার পর যুবককে ডাক দেওয়া বলে, ও যুবক, এই জাহিলিয়াতের যুগে যদি কোনো নারীকে কোনো যুবক একা পায় তাহলে তো ছেড়ে দেওয়ার কথা নয়, কিন্তু রে যুবক, তুমি কেন আমারে ছেড়ে দিলা? আমার ইজ্জত কেন নষ্ট করলা না রে যুবক? ওই যুবক ডাক দেয়া বলে, ও বোন, আপনি ওই জাহিলিয়াতের যুগের হিসাব বাদ দেন, আপনি বর্তমান যেই যুগটার মধ্যে পদার্পণ করেছেন, যেই যুগের মধ্যে আছেন,
এই যুগের মধ্যে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ও বোন, আপনি আর কোনো টেনশন করবেন না, আপনার আর কোনো চিন্তা নাই, কারণ যেই যুগের মধ্যে নবীজি আসছে ওই নবীর হাতে আমি হাত দিয়ে আমি যুবক, আমিও কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার নবী আমাকে ডাক দিয়ে বলেছে, যুবক খবরদার, এই যে নারীরা আছে এই নারীরা হলো মায়ের জাত, খবরদার রে যুবক, ওই নারীদের শরীরের মধ্যে অবৈধভাবে কখনো কোনো দিকে টাচ করা তো দূরের কথা, তার দিকে নজর দেওয়া পর্যন্ত তোমার জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওই যুগটার অবস্থা নবীজি চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে শুধু শেষ করে দেয় নাই, বরঞ্চ নারীদের মর্যাদা এত পরিমাণ বাড়ায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, এ আমার উম্মতেরা রে, তোমরা ভালো করে শুনে নাও, এই পৃথিবীর জমিনে যেই পিতা অথবা পিতা যদি না থাকে, যেই ভাই, ওই ভাইয়ের যদি দুইটা বোন থাকে, ওই পিতার যদি দুইটা কন্যা সন্তান থাকে, এই কন্যা সন্তানগুলোকে যদি ওই পিতা অথবা ওই ভাই লালন পালন করতে পারে, তাদের দায়িত্ব যথাযথভাবে যদি পালন করতে পারে, আমি নবীজি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলাম, আমি নবীজি জানিয়ে দিলাম। নবীজি সাহাবীদেরকে দুইটা আঙ্গুল এভাবে একত্রিত করে দেখাইলেন, সাহাবীরা রে, এই যে দুইটা আঙ্গুল তোমরা একসঙ্গে দেখতেছো, এই দুই আঙ্গুল যেমনি একসঙ্গে তোমরা দেখতে পাইতেছো, যেই কন্যা সন্তানকে যেই পিতা এবং যেই ভাই ওই কন্যা সন্তানের যথাযথভাবে হক আদায় করে, ওই পিতা এবং ওই ভাই জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে, ঠিক তদ্রূপ ভাবে আমি নবীজি এবং ওই পিতা এবং ওই ভাই আমি নবীজির সঙ্গে জান্নাতে এমন পাশাপাশি থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন খারাপ একটা সময় তখন কেটেছে, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে ওই স্বামী তার স্ত্রীকে তার বন্ধুর কাছে পাঠাতেও দ্বিধাবোধ করত না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন সময়টা এমন খারাপ ছিল। ইসলাম আসার পরে, কোরআনুল কারীম এই বিধান আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর জমিনে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। কিন্তু আজকাল নারীরা তাদের এই অধিকার তারা চায় না, তারা ইসলাম যেই অধিকার দিল, তারা এই রকম যারা নাস্তিক্যবাদ বিশ্বাসী, এই নাস্তিক্যবাদে বিশ্বাসী মহিলারা দেখবেন অধিকাংশ গুলোই একটা স্বামী নয়, দুই তিনটা স্বামীর ঘর করছে, দুই তিনটা স্বামীর তালাক খাইছে, তারপরে সে রাস্তায় স্লোগান দেয় সমান অধিকার চাই, ইসলাম সমান অধিকার দেয় নাই। ও মা, ওই জাহিলিয়াতের যুগের দিকে তাকান, জাহিলিয়াতের যুগের মধ্যে তো আপনার বাঁচার এই অধিকার ছিল না, ইসলাম আপনারে বাঁচার অধিকার দিয়েছে, ইসলাম আপনারে সম্পদের অধিকার দিয়েছে, ইসলাম আপনার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। কিন্তু ইসলামকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া আপনি আজকে সমান অধিকারের নামে এই রকম স্লোগান দিয়ে বেড়ান। ও মুমিন মুসলমান, এই সমস্ত মহিলাদের কারণে বাকি সমাজের অন্য অন্য মহিলারাও এমন ভাবে নষ্ট হয়েছে যে এদের জ্বালাতে রাস্তায় ঘাটে মার্কেটে কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই, হায় রে খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। কথা বলেন ঠিক কিনা? এত পাতলা জামায় ওদের ল্যাংটায় যেন দেখা যায়, বোরকা তো নাই নতুন ফ্যাশন, রূপটাই আবার প্রকাশ পায়। আছে না নাই? ও মুমিন মুসলমান, আমাদের দাদিরা, আমাদের নারীরা, তারা এমন বোরকা পরতো, এক বোরকার ভিতরে যদি 10 জনও ঢুকতো, ওই বোরকার মধ্যে কয়জন আছে দেখার কোনো কায়দা ছিল না। কিন্তু বর্তমান এমন বোরকা বাইর হয়েছে, যেই বোরকার মধ্যে এই রকম একটা যদি সুই ঢুকানো হয়, ওই সুই ঢুকার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে ওই বোরকার ভিতরে একটা সুই আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে আপনার কন্যাকে, আপনার মেয়েকে এই বোরকাটা কিনে দিলেন, নবীজি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটা যখন এই রাস্তা দিয়ে বের হলো, মানুষ যখন তাকে দেখে বিভিন্ন ধরনের কুধারণা করলো, ওই নারীটার যে অভিভাবক আছে, ওই অভিভাবকের কপালে দায়ুস লেখা হয়ে গেল। আর নবীজি বলে, ওই দায়ুসের ব্যাপারে বলেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও ভাই, যদি এখন আপনার ওই সন্তানের মধ্যে ওই বোরকা থাকে, আপনি যথাযথ পর্দার ব্যবস্থা করেন, ওই বোরকা দিয়ে এই পর্দার হক আদায় হবে না, বরং ওই বোরকার কারণে আপনি নিজেও জাহান্নামী হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এত পাতলা জামায় ওদের ল্যাংটায় যেন দেখা যায়, বোরকা তো নয় নতুন ফ্যাশন, রূপটাই আবার প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? এই লগ্নতার ফলাফলটা শুনতে চান কি সুদীজন? এদের পেটেই জন্ম নিবে বুঝবে লিওন আর ক্লিনটন। কথা বলেন ঠিক কিনা? তসলিমাইদের ভরে গেছে, তসলিমাইদের ভরে গেছে, দেশের যে আর রক্ষা নাই, খোলা মেলা লেডিস মাইয়ার মোটে শরম নাই। মা, এই পৃথিবীর জমিনে ইসলাম আপনার ন্যায্য অধিকার দিয়েছে, ইসলাম যেভাবে আপনাকে বলেছে, ইসলাম যেভাবে আপনাকে চলতে বলেছে, ইসলাম যেভাবে আপনাকে করতে বলেছে, আপনি সেভাবে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর জমিনেও নিরাপত্তার সহিত, শান্তির সহিত এই পৃথিবীতেও বাঁচিয়ে রাখবেন, এই পৃথিবীতেও আপনি শান্তি পাবেন, পরপারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন তথা চিরস্থায়ী জান্নাতের মালিক বানায়া দিবেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।